তার হাইট হচ্ছে 5 ফিট 10, তার বয়স 14। সো আমার ছেলে ট্রায়ালে আসবে, জায়ান যেভাবে এসেছে সেও ট্রায়ালে আসবে। আমার কনফিডেন্স যে আমার ছেলে এই ক্লাবে সে খেলতেছে। এটার যে আওয়াজ আসবে আমি বুঝতে পারিনি। অলরেডি গতকালকে রাতে আমাকে জায়ান আহমেদ, যে লেফট ব্যাক ন্যাশনাল টিমের, ওর বাবা আমাকে ফোন দিয়েছে, পরিচয় দিয়েছে আমি জায়ানের বাবা। আমি বলি যে আপনার সাথে আমি খেলেছি ঢাকা লিগে। বলে যে মঞ্জু ভাই আমি আপনাকে চিনি। বলে যে আমার ছেলের আমেরিকাতেই জন্মগ্রহণ করেছে এবং তার হাইট হচ্ছে 5 ফিট 10, তার বয়স 14। আপনি জানেন যে আমেরিকাতে বয়স নিয়ে লুকানোর কোনো সুযোগ নাই। সো আমার ছেলে ট্রায়ালে আসবে, জায়ান যেভাবে এসেছে সেও ট্রায়ালে আসবে। আমার কনফিডেন্স যে আমার ছেলে এই ক্লাবে সে খেলতেছে এবং আপনি ওকে ট্রায়ালের ব্যবস্থা করবেন। আমি বলছি আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়া থেকে একজন যোগাযোগ করেছে, হ্যাঁ, সেও ঢাকা লিগে খেলেছে প্লেয়ার। আমি বলছি আমাদের ট্রায়াল ডাকবো, ওই সময় আসতে হবে, তবে আপনারা আপনাদের ছেলেদের পাসপোর্টগুলি রেডি করে ফেলেন। আর আমাদের বাবলি ম্যাডাম, ওনার সাথেও একজন যোগাযোগ করেছে আমেরিকান, সেও খুব হাই প্রোফাইল আমি দেখেছি, উনিও ওনার ছেলেকে নিয়ে উনি আসবেন। এখন আসলে হামজারা আসার পরে আমরা দেখতেছি যারা বিদেশে ফুটবল খেলে, হ্যাঁ, এখন বাবারা চাচ্ছে যে এখন থেকে পাইপলাইনে, বাংলাদেশের পাইপলাইনে যেন ঢুকে যায়। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য ইটস এ গুড সাইন। আর আজকের এই আমাদের যে আন্ডার-15টা শুরু করার জন্য আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল সাহেবকে। উনি যেভাবে আমাকে তাড়া দিয়েছেন যে শুরু করেন, আসলে আমি শুরু করতে পারি নাই, একটু দেরি হয়েছে। সেটার কারণটা হয়েছে যে ওয়ার্ল্ড কাপটা ছিল। ওয়ার্ল্ড কাপটার কারণে তখন আপনারা ওয়ার্ল্ড কাপ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন, আমাদের সবাই ওয়ার্ল্ড কাপ দেখা নিয়ে ব্যস্ত ছিল, সবাই বাইরে ছিল, আমি যাওয়ার ছিলাম, আমি একটু ব্যবসায়িক কারণে আমি যেতে পারি নাই। যাই হোক, কিন্তু এখন যদি আমাদের টিমটা যদি বাইরে যায়, হ্যাঁ, আপনাদেরকে এতটুকু এনশিওর করি, ওই যে আন্ডার-15 করেছি, বয়স আমাদের রয়ে গেছে, পাসপোর্ট আমাদের করানো আছে। আর আপনারা জানেন যে আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহিদি ভাই, উনি কিন্তু খুব সিনসিয়ার। হ্যাঁ, আমরা এখানে কোনো প্রকার যে বয়স নেওয়া চুরি বা কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি আন্ডার-15 শেষ করেছি। তো এবছরও যদি আন্ডার-15 শেষ করতে পারি, তাহলে আবার আগামীবার যখন হবে তখন ওদেরকে আমি, যাদের বয়স থাকবে তাদেরকে দিয়ে আমি খেলাতে পারবো। এটাই তো আমার পাইপলাইন। আর এখন যারা আন্ডার-15 16 শেষ হয়েছে, আপনাদেরকে গুড নিউজ দিই, ওরা কিন্তু সামনে সাব গেমস এবং অন্যান্য টুর্নামেন্টে ওনারা পার্টিসিপেট করবে। এ হচ্ছে আমার গত বছরের আন্ডার-15 অর্জন। ওইটাকে সাহস নিয়ে আমি আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। এবার আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন।